পৌলুস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ রাখি পূর্ণিমা। পূর্ণিমাটা কিন্তু শুরু হয়ে গেছে শুক্রবার দুপুর প্রায় 1:30 কি 2টো থেকেই। তাই মা বলল আজকেই সন্ধেবেলাতে পোস্তকে রাখি পরাবে। তো পোস্তকে রাখি পরানোর জন্য রাখির যে গিফটটা সেটা কেনার দায়িত্ব সবসময় আমারই পড়ে, কারণ মা খুব একটা সাহস পায় না রাখিতে কি পছন্দ না পছন্দ। তো এবারে না বিগ বাস্কেটে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, রাখির সঙ্গে রাখির গিফট। এই যে দেখছেন যে বক্সটা, সেটার মধ্যে রয়েছে একটা রাখি, তার সঙ্গে রয়েছে কিছু খুব সুন্দর গিফট। তো পোস্ত তো দেখা মাত্রই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। ও বলছে আমাকে এক্ষুনি খুলে দাও, আমি দেখবো এখানে কি আছে। তো দেখুন, ভেতরে কিন্তু অনেক কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস আছে, যেগুলো পোস্ত দেখে ভীষণ খুশি হয়ে গেছে। বলছে আমাকে এক্ষুনি দাও। আমি বললাম না, এখন নয়, চলো তোমাকে পরে দেবো, আগে দিদুন রাখিটা পরিয়ে নিই। বাচ্চাদের জন্য এই যে ছোটোখাটো ক্রিয়েটিভ গিফটগুলো, এটা কিন্তু ওদের ভীষণ পছন্দ হয়। আর দেখুন রাখিটাও কিন্তু একদম ওরই বয়সী, কি কিউট তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে তার হাত থেকে বক্সটা রেখে আমি চলে গেলাম রাখির থালা সাজাতে। দেখুন, বাঙালিদের মধ্যে না রাখির কোনো নিয়ম সেরকম হয় না, কিন্তু তবুও আমরা তো এখন সব রকম কালচার অ্যাডাপ্ট করতে পারি। তো সেই রকমভাবে থালা সাজিয়ে যতটা সম্ভব নিয়ম পালন করার চেষ্টা করছে মা। আমি থালাটা পুরো সাজিয়ে দিয়েছি, আর পোস্তও বসে বসে রাখি পরতে, তার এক্সাইটমেন্টও তুঙ্গে। এর আগে কিন্তু পোস্ত এতটা রাখি পরার জন্য আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু জবের থেকে এই রাখির সঙ্গে তার জন্য গিফটটা দেওয়া হয়, সে কিন্তু ভীষণ এক্সাইটেড। এটা শুধু পোস্ত বলে নয়, আমার মনে হয় সব বাচ্চার মধ্যেই তাই, কারণ তারা এখনও ভালোবাসার সেই ইয়েটা যত না বোঝে, তার থেকেও বেশি কিন্তু তাদের কাছে গিফটটা বেশি প্রিয় হয়। তো যাই হোক, পোস্তকে মা রাখি পরিয়ে দিচ্ছে, এবং আমারও এক দাদা আসবে রাখি পরতে। আমার ভাইরা কোনো বছরই আসতে পারে না রাখিতে, কারণ প্রত্যেক বছরই তাদের কাজ পড়ে যায়। আমার 2 ভাই 3 ভাই যারাই আছে তারাই আসে আমার ভাইফোঁটাতে, ওরা ভাইফোঁটা নিতে আসে। কিন্তু আগের বছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তার জন্য কোনো রকমই উৎসবে আমরা যোগদান করতে পারিনি। তাই এই বছর কিন্তু খুব আনন্দ করে আমরা সবাই সব কিছুতে অংশগ্রহণ করছি। সিঙ্গেল চাইল্ড হওয়ার না এই একটাই জিনিস আমার ভীষণ বাজে লাগে। এই যে ভাই বোনদের যেসব অকেশনসগুলো আসে না, সেইগুলোতে নিজের যদি ভাই বা বোন না থাকে, সত্যিকারের ভীষণ মিস করা হয়। এটা আমি নিজে তো সিঙ্গেল চাইল্ড, তাই আমি ভীষণভাবে বুঝি যে আমি কতটা একাকিত্ব বোধ করি যদি আমার কোনো এই ভাইফোঁটা বা রাখি পূর্ণিমাতে আমার কোনো দাদা বা ভাইরা যদি না আসে। সত্যি ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় ইস, যদি নিজের একটা ভাই থাকতো বা দাদা থাকতো, হয়তো তাকে জোর করতে পারতাম। কিন্তু বাকিদের তো জোর করার অধিকারটা থাকে না, তাই না? বাকিরা ইচ্ছা হলে আসবে, না ইচ্ছা হলে আসবে না। কারণ আমি যতই তাদেরকে হয়তো ভাই বা দাদা বলে গণ্য করি, তারা হয়তো সেইভাবে ভালোবাসাটা আমাকে নাও করতে পারে, হয়তো কর্তব্যের খাতিরে হ্যাঁ চলো ঠিক আছে যাই রাখি পরে আসি বা ভাইফোঁটা নিয়ে আসি, কিন্তু সেই ভালোবাসাটা থাকে না, আমার সেটা পার্সোনালি মনে হয়। তো যাই হোক, আমার ভাইরা কিন্তু মনে করে ভাইফোঁটাতে অন্তত আসে, সেটাই আমার কাছে অনেক। আর এই যে দেখুন, পোস্তর মুখে ভীষণ হাসি ফুটেছে। আর বক্সটা তো গিফট পেয়েছে, তার সঙ্গে এই 2টো বুকস যেটা আমি আগে থেকেই কিনে রেখেছিলাম ওর জন্য। মা ওকে বললাম তুমি ওটাও ওকে গিফট দাও, ও ভীষণ খুশি হবে। কারণ আমার মনে হয় যে বাচ্চাদের এমন কোনো জিনিস উপহারে দেওয়া উচিত যে জিনিসটা বাচ্চাদের পরবর্তীকালে কাজে লাগবে। খেলনা দেওয়া আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খেলনাটা যদি অবশ্যই কোনো ভালো অ্যাক্টিভিটির খেলনা হয়, সেটা অবশ্যই ভালো বাচ্চাদের জন্য। কিন্তু তার থেকেও বেশি কী বলুন তো, কালার্স বা আর্ট অ্যান্ড ক্রাফট বা এমন কিছু যেগুলো বাচ্চাদের করতে ভালো লাগবে, এরকম ক্রিয়েটিভ কিছু জিনিস বাচ্চাদের দিলে আমার মনে হয় বাচ্চারা আনন্দও পায় আর তারা কিছু শেখে। যে খেলনাতে শেখার কিছু আছে, সেই খেলনাগুলো অবশ্যই আমার ভীষণ ভালো লাগে। আমি নিজে অন্তত চেষ্টা করি পোস্তকে সেরকমই কিনে দেওয়ার। তো যাই হোক, পোস্ত তো নিয়ে বসে পড়েছে ওয়াটার কালার করতে, সে ভীষণ এক্সাইটেড ওয়াটার কালার করবে, কিন্তু আদৌ সে জানে না কীভাবে ওয়াটার কালার করতে হয়। তাকে আমি একটু বুঝিয়ে টুঝিয়ে দিলাম, তো সে তো এক্ষুনি প্রায় বলতে পারলে পুরো ওয়াটার কালারটাকে মিক্সড কালার বানিয়ে দেয়। কিন্তু
আমি তাকে বোঝালাম যে দেখো সব কিছু একসাথে করতে নেই। এরই মধ্যে আমার যে দাদা সে চলে এসছে, এই যে সঞ্জয় দা। আচ্ছা বলে রাখি, সঞ্জয় দা একদম কিন্তু আমার নিজের দাদা নন, কারণ আমি তো সিঙ্গেল চাইল্ড। সঞ্জয় দা আমি এই ফ্ল্যাটে আসার পর যে মানুষটাকে আমি প্রথম শুভাকাঙ্ক্ষী বলে গণ্য করতে পারি সে হচ্ছে ইনি সঞ্জয় দা। ভীষণ ভালো মানুষ, ভীষণ মানে কি বলবো, মানে এনার অবদান বলে বোঝানো যাবে না। মানে আমাদের কোভিডের সময় যে কিভাবে হেল্প করেছেন এই দাদা, এবং প্রত্যেকটা মুহূর্তেই দাদার কাছ থেকে আমি ভীষণ হেল্প পেয়েছি। আর দাদারও কোনো নিজের বোন নেই, দাদার 2 ভাই আছেন, তো দাদাও ভীষণভাবে বোনকে মিস করে। তো আমরা তখন বলেছিলাম যে চলো আমরা দুজনে উম, আমি রাখি পরাবো। তো সঞ্জয় দত্ত এক কথায় রাজি, ভীষণই খুশি। সেই তারপর থেকেই প্রত্যেকটা বছর, শুধু আগের বছর আমি পড়াতে পারিনি, বাদ বাকি প্রত্যেকটা বছরই আমি সঞ্জয় দাকে চেষ্টা করি রাখি পরানোর। এই একটা দিন সঞ্জয় দা মানে নিয়ম মেনে আসে আমার কাছে রাখি পরে। আর আমার কাছে সত্যি কথা বলতে এটাই অনেক পাওনা যে সে নিজের লোক না হয়েও নিজের লোকের থেকেও বড় মানে ভালোবাসাটা দেয়। তো এটাই অনেক। আর রাত্রে একটু অল্প আর কি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, যেহেতু পূর্ণিমা তিথিতেই রাখিটা পরাতে হয়। আর পূর্ণিমা তিথিতে আমি বিশেষ করে রাখি পূর্ণিমা তিথিতে আমরা নিরামিষ খাই, তো সেই রকমই আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এই রাখি পূর্ণিমার পরের দিন মানে শনিবার দিনটা পোস্তর একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন পড়েছিল, যেটা ছিল অ্যাক্সিস মলে। তো একবার ভেবেছিলাম যে যাবো কি যাবো না, তারপর দেখলাম ভীষণ সুন্দর রোদ ঝলমলে আকাশ, তাই একদম চটপট সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিলাম অ্যাক্সিস মলে। আর যেতে যেতে রাস্তার কিছু ভিডিও বানিয়ে নিলাম। দেখুন এই ইকো পার্কের রাস্তাটা কি সুন্দর লাগছে, এই গাছগুলো যেন একদম সতেজ হয়ে উঠেছে বৃষ্টির জলের পরে। একদম হঠাৎ করে সূর্যের আলো, প্রচণ্ড ফুল ফুটেছে, জানি না কতটা বুঝতে পারছেন আপনারা, পুরো গাছ ভর্তি ফুল। মানে এত সুন্দর লাগছিল রাস্তাটা দিয়ে যেতে। আর স্কুটিতে যাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সো ভীষণ ভালো লাগছিল। এই দেখুন যেতে যেতে দেখলাম বাঁদিকে মেট্রো স্টেশনের কাজও কিছুটা হয়ে উঠেছে। তো এরকম না রাস্তা দিয়ে যেতে যেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই নিউ টাউনের রাস্তাটা ভীষণই ভালো লাগে এখান দিয়ে যেতে। তো আমরা এইভাবেই বেশ হাওয়া খেতে খেতে পৌঁছে যাচ্ছিলাম নিউ টাউনের অ্যাক্সিস মলে। এই অ্যাক্সিস মলে যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা, এটা আমি জানতে পারি আমার এক ছেলের ছেলের বন্ধুর মায়ের কাছ থেকে। তো তারপর ভেবেছিলাম যাবো কি যাবো না ঠিক নেই, কারণ দেখুন কম্পিটিশন মানেই যে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। কম্পিটিশনের নামটা এই জন্যই যাতে বাচ্চার ভীতিটা কাটে। বাচ্চা সবার সঙ্গে যে মুখোমুখি হওয়া, কোনো কম্পিটিশনে মুখোমুখি হওয়া, এই ভীতিটাও কিন্তু অনেক বাচ্চার কাটে না। তো সেই জন্যই তাকে নিয়ে যাওয়া। তো প্রথমে তো আমি জানতাম না যে এটা শুরুর টাইমিংটা 11টা থেকে ছিল। আমি ভুলবশত চলে গেছিলাম 10টার সময়। তো 10টার সময় গিয়ে যথারীতি দেখছি ওখানে প্রচণ্ড আর কি মানে একদম কিছুই খোলেনি, মানে একদম কিছু, দেখুন প্রত্যেকটা দোকান বন্ধ। আমি তো গিয়ে অবাক, যেখানে আদৌ কিছু হবে কি। তারপর দেখলাম ধীরে ধীরে না, অনেক গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে আসতে শুরু করলো, এবং যারা অর্গানাইজার তারা একটু লেট করে এলো, এবং যার জন্য দেখুন প্রচণ্ড মানে ভিড়ও হতে শুরু করেছিল, এবং বাচ্চারাও খুব অস্থির হচ্ছিল। যাই হোক, 11টা শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হলো 11:30 নাগাদ। 11:30 নাগাদ শুরু হওয়ার পরে এটা শুধুমাত্র সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল না, এটা রাখি ওয়ার্কশপও ছিল, বাচ্চাদের রাখি তৈরি করতেও দেওয়া ছিল। তো সব মিলিয়ে মোটামুটি 2:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় এটা চলেছিল। মানে ডিস্ট্রিবিউশন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে গিফট ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু। আমরা তো সকালবেলা কিছুই খেয়ে যাইনি, তো তার জন্য ওখানকার ফুড কোর্ট থেকে একটু অর্ডার করেছিলাম, কফি আর একটু স্যান্ডউইচ, বার্গার খেয়েছিল, কারণ পোস্ত ওখানে বসে পড়েছিল, এবং এটাই সময় ছিল যে একটুখানি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার। তো তার জন্য আমরা চলে গেছিলাম ফুড কোর্টে, এবং ফুড কোর্টে গিয়ে ওখানে একটু টেনশানও হচ্ছিলো, কারণ পোস্ত খুব অস্থির হয়ে যাচ্ছিল, কারণ ও না বেশিক্ষণ বসতে পারে না সব জায়গায়, ও একটুতেই কান্নাকাটি জুড়ে দেয়। আর এই বসে বসে অনেকক্ষণ ধরে ড্রয়িং করা ওর একদমই পছন্দ নয়। তো যাই হোক, এই দেখুন
ড্রয়িং কম্পিটিশন মোটামুটি শেষ। এরপর চলে এসেছিলো রাখি মেকিংয়ে। তো সবার হাতেই ম্যাম সবার হাতে একটা করে মানে একটা করে জিনিস দিয়ে দিচ্ছিলেন, যেটা দিয়ে জুড়ে জুড়ে রাখিটা বানাতে হবে। তো এটাতে দেখলাম পোস্তর বেশ ইন্টারেস্ট এসছে, ও একটু আর্ট অ্যান্ড ক্রাফট খুব ভালোবাসে, তো এটাতে ওর ইন্টারেস্টটা বেশ এসেছিল। এবং সবার লাস্টে সবাইকে একটা করে ছোট হ্যাম্পার আর সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তো দিনটা কিন্তু বেশ ভালোই গেল। চলুন আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার পরে কথা হবে।